হ্যালো, কেমন আছো বন্ধুরা? একই মানুষের জীবনে কত রকমের চড়াই উতরাই থাকে তার কোনো হিসেব নেই। জীবনের প্রতিটা দিন যেন নতুন নতুন শিক্ষা দেয় মানুষকে। ছাত্র জীবনের থেকে সুখের আর কিছু হয় না। এরপরে যখন মানুষ চাকরিরত হয় তখন চলে আসে অনেক দায়িত্ব, কিন্তু তার সাথে সাথে মানুষ অনেকটা স্বাধীনও হয়ে যায়। এরপর স্বাধীন পরাধীনের মধ্যবর্তী একটা জীবন হলো সংসার জীবন, যেখানে তুমি পরাধীন নও কিন্তু স্বাধীনভাবেও সব কিছু করতে পারবে না। সেখানে থাকে অনেক রকম দায়িত্ব, নিজের দায়িত্বের সাথে সাথে একটা সংসারের মধ্যবর্তী বিভিন্ন সদস্যর দায়িত্ব। মা হওয়ার পর এই দায়িত্বটা খানিক আরও বেড়ে যায়। সন্তানের প্রতি মায়ের প্রতিটা সময়ই তার সন্তানের জন্য, তার স্নান করানো, খাওয়ানো, পড়ানো, তার সাথে থাকা, তাকে খেলানো, নতুনত্ব জিনিস শেখানো, সব কিছুর মধ্যবর্তী সময়টাই তার সন্তানকে দিয়েই কাটে। সন্তানকে সময় দিতে দিতে মা নিজেই ভুলে যায় সে তার পরিচয় কী, সে নিজে কি জানতো, নিজে কি করতে পারে, অনেক সময় সেটা ভুলে যায়। দিন মনে থাকে না, তারিখ মনে থাকে না, কী বার সেটাও মনে থাকে না। শুধু মনে থাকে একটার পর একটা নিয়ম। বাচ্চাকে কোন সময় ওষুধ খাওয়াতে হবে, কোন টাইমে কি খাবার খাওয়াতে হবে, এই সকল কিছু। কিন্তু সেখানেও কিছু কিছু মানুষ আছে যারা মায়ের চোখেই আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার অক্ষমতাকে। তুমি কিছু পারো না, কিছু জানো না, এই কাজটা এইভাবে করতে হবে, ওই কাজটা ওইভাবে করতে হবে, এটা না ওটা না। কিন্তু তারা কখনো বোঝার চেষ্টা করে না যে নিজে যখন মা হয়েছিল তখন তাদের লাইফটা কীরকম ছিল। নিজেরা তো সেই সময়টা সব কষ্টের মধ্যে দিয়ে পেরিয়ে এসছে, হয়তো সেজন্যই ভাবে যে এখনকার জেনারেশন কেন পারবে না। কিন্তু প্রবলেম তো সবারই হয় না। যেই সময়টা যে মা হয় সেই বোঝে যে একটা বাচ্চাকে বড় করে তুলতে তার প্রতিটা সময় তার সাথে কাটাতে কতটা অসুবিধা হয়। সারাদিন বাচ্চাকে সময় দেওয়ার পর নিজের যত্ন নেওয়ার অবশিষ্ট সময়টুকু থাকে না, কিন্তু মনের অদম্য ইচ্ছেকে কি আর চেপে রাখা যায়? তাই লেগে পড়লাম রং করতে। গপুকে সাজানোর জন্য লাল, সাদা, কালো তিনটি রং সবসময় ঘরে থাকে, আর এই তিনটে রঙকেই মিক্স আপ করে একটা জিনিস বানানোর চেষ্টা করলাম। ঘরে দুটো আয়না আছে, তাই একটা আয়না কোনো কাজে লাগবে না, আর তার ওপরে একটু গ্লাস পেন্টিং করে পাকামো করলাম। আর পেন্টিং ডিজাইনের মধ্যে সবথেকে ইজি প্রসেস মনে হলো এই কই ফিশ আঁকাটা, তাই এটাই ঝপ করে এঁকে নিলাম। কেমন হয়েছে কমেন্টে জানি। সবসময় সব কিছু ক্যামেরাবন্দি করার সময় হয় না, হয়তো সারাদিন কাজের মধ্যে একটু সময় পাওয়া গেল, তখন মনে হলো যা এটা করলে তো ভালো হতো, বা অনেক দিন ধরে ভেবে রেখেছি এই কাজটা করব, সেই সময়টুকুর মধ্যেই করে নিতে হয়। তখন ফোনের কথাও মনে থাকে না, আর ভিডিও করার কথাও মনে থাকে না। শুধু মনে হয় কীভাবে তাড়াতাড়ি কাজটা শেষ করব। আমি কথাও সেভাবে গুছিয়ে বলতে পারি না, আর ভিডিওটাও সেভাবে করতে পারি না, কিন্তু যতটুকু পারি আমার ইচ্ছাগুলোকে তুলে ধরার চেষ্টা করি। তাহলে হয়তো তোমরা বলবে তাহলে ভিডিও করার কি দরকার আছে। আসলে সেটা নয়, আমি আমার যেটুকুনি সময়ের মধ্যে এই কাজটাকে করি সেই কাজের মূল্যবোধটা পাওয়ার জন্য আর একটু সাপোর্টের জন্যই এটা করা। প্রতিটা বাড়িতেই তারা মায়ের একজোড়া চরণ থাকে, আর এটা দিন দিন থেকে থেকে অনেকটা নষ্ট হয়ে গেছে। তাও আমি এটাকে পুকুর থেকে কিছুটা মাটি তুলে এনে এটাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমি মাটির কাজ সেরকম খুব একটা জানি না, কিন্তু হঠাৎ আমার মাথায় এলো যে আমি যদি এটাকে এরকম করি তবে দেখতে খুব সুন্দর হবে, আর আমাদের তারা মায়েরও খুব ভালো লাগবে। গান চালাও, গান চালাও বাবা, গান চালাও, গান চালাও, গান গান চালাও, সুন্দর গান। কেমন হয়েছে বাবা? ওয়াও, ডোডোরও দেখছেও না, তো তোমরাই বলো কীরকম হয়েছে জিনিসটা। আমি ওটাকে একটা জবা ফুল বানাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম পদ্ম ফুল বানালে কীরকম হয়। আর এটা বানানোর পর আমি এখানে রোদে শুকিয়ে নিচ্ছি, এরপর এটাকে রং করব। তো না এটা হয়েছে জবা ফুল, না হয়েছে পদ্ম ফুল, কী ফুল হয়েছে তোমরাই বলো।
তো এখানে একটা রোদে শুকিয়ে নিচ্ছি। আর আমার তো ওই একই কালার লাল সাদা কালো, সেটা দিয়েই একটা কিছু বানাবো। তো দেখো রং করার পর কীরকম লাগছে এটাকে পুরোটাই লাল কালার করলাম। এবার ভাবছিলাম মায়ের চরণটাকে কি লাল করব, তারপরে ভাবলাম এক কালার হয়ে যাবে। তো দেখো একটু ডিফারেন্ট টাইপের করেছি, কেমন হয়েছে তোমরা বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর এটা বানানোর পর মানে যতটা না পেরেছি, কিন্তু রং করার পর এতটাই সুন্দর লাগছে, আমার খুবই ভালো লেগেছে আর এত সুন্দর দেখতে লাগছে। তো ভিডিওর প্রথমেও কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখালাম, কয়েকটা স্যাম্পল যেগুলো আমি করেছি রং, কিন্তু ভিডিও করার সময় হয়নি। আর একটা কাজ দেখো, মানে যখনই মাথার ক্যারা পোকাটা হঠাৎ হঠাৎ করে নড়ে ওঠে, তখনই মনে হয় একটা নতুন নতুন কিছু করি, তাতে আমার সময় থাকুক আর না থাকুক সময় আমি ঠিকই বের করে নিই। হঠাৎ আমার মনে হয়েছে ড্রেসিং টেবিলের পিছনে একটা গোলাপ ফুলের চাদর বানাবো। তো প্রথমত গোলাপ ফুল তো হলো না, হ্যাং ব্যাং চ্যাং একটা হলো ফুল। আর কিছুটা গোলাপ ফুলের মতন করার চেষ্টা করেছি, মানে ভুলে গেছিলাম কিভাবে গোলাপ ফুল আঁকে। তো আঁকতে আঁকতে কিছু জায়গায় দেখো মনে পড়েছে, সেখানে গোলাপ ফুল বানিয়েছি। বাকিটা যে কী ফুল হয়েছে তো কি আর বলবো, একটা একটা করে ফুল আঁকতে আঁকতে দেখো পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। আর সাইডে একটু হালকা হালকা ডিজাইন দিয়েছি লাইন টানার পর। তো এটাও কেমন হয়েছে বলো তোমরা। তো যাই হোক, এত কিছু আঁকার পর মনের একটা বাসনা ছিল যে দরজার পেছনটা যেহেতু সাদা রঙ, তো সেখানে আমি একটা বুদ্ধর চিত্র আঁকবো। তো আঁকতে গিয়ে তো আমার ডোডো মহারাজ সেখানে ওস্তাদিস, তাকেও সেই পেন্সিল দিতে হবে, হাতে পেন দিয়েছি হবে না, সে আমার হাতেই আঁকতে শুরু করে দিয়েছে। মিনিট লাগবে, ওইটাই লাগবে, আমি একটু কাজ করছি না, তুমি তোমার হাতে এঁকে দিচ্ছ, এইটাই নেবে। এ মা, এটা কি করছো তুমি আমার হাতে, এ বাবা। সুন্দর না, কি আঁকছো ওটা, ওটা কি হচ্ছে? ও বাবা, ওটা কি করছো? এই রোডো বাবা, ওখানেও করতে হবে বাবা। এই না 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 না, প্লিজ প্লিজ বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ, না 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 না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ ক্ষমা করো। আর একটা ভিডিওর অনুপ্রেরণার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।